এই ভিডিওটা আজকে সকালের অর্থাৎ ঈদের পরের দিন সকালবেলা উঠেই সেমাই রান্না করে নিয়েছি আবার নতুন করে। এই তো সবাইকে ঈদের শুভেচ্ছা। আবার রান্না করতে চলে গেছি। ঈদ মোবারক। এই তো গরু গোশত রান্না করব। এই তো গরু মাংস নিয়েছি এখানে 5 কেজির মতো। নিয়েছি আদা রসুনের পেস্ট, দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করা ফ্রোজেন আদা রসুন নিয়েছি। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। ঈদে রান্না বান্না করা হয় অনেক কিছু, কিন্তু ভিডিও করা হচ্ছে না। দিয়ে দিলাম জিরা পাউডার ভরে 1 টেবিল চামচ, একদম উঁচু করে 1 টেবিল চামচ জিরা পাউডার দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া একসঙ্গে 3 টেবিল চামচ ভরে ভরে। 3 টেবিল চামচ হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিলাম। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। গরম মশলা পাউডার একদম উঁচু করে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। আমি ওদিকে গোটা মশলাও ব্যবহার করব, তারপরেও দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সরিষার তেল। গরুর গোশত তাই সরিষার তেল দিয়ে রান্না করছি। আজ যেহেতু মেখে রান্না করছি, কালকে ওইভাবে করা হয়নি। এই তো এখন এগুলো আমি খুব ভালোভাবে মেখে নেব। মেখে এই তো চুলায় উঠিয়ে দিয়েছি। এখানে 5 কেজি গরুর গোশত আছে। এখন চুলায় দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে, তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর কিছু দিনই দিয়েছি কিছু গরম মশলা, গোটা গরম মশলা। এখন এভাবেই কিছুক্ষণ রান্না করতে থাকবো। একদম 1 ঘন্টা ঢেকে রান্না করব। এই তো ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন 1 ঘন্টায়ও গোশতগুলো ওরকমভাবে এতটা নরম হয়নি। আরও কিছুক্ষণ রান্না করব, নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করব। বেশি গোশত আমি কিন্তু পানি ব্যবহার করিনি, একাই কিছুটা পানি চলে এসছে। এখন ঢেকে ঢেকে রান্না করতে থাকবো। বেশি গোশত রান্না করলে এমনিতেই খুবই মজার হয়। এখন ঢেকে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন একদম নরম হয়ে গেছে। যেহেতু ওই কড়াইটাতে মানে ওই প্যানটাতে আমার গোশতগুলো একেবারে ভরা ছিল, তাই একটু বড় প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এই তো আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। গোশতটা আমার কিন্তু রান্না হয়ে গেছে, খুবই মজার হয়েছিল। খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। যেহেতু অনেকগুলো গোশত, এমনিতেই ভীষণ মজা হয়। আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। আমার গরম মশলাটা ছিল শাহি গরম মশলা, খুবই মজার। এইবার রান্নার ফাইনাল লুক। এই তো গোশতটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক।